নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকলকে জানাই সুপ্রভাত। সকলের দিনটা যেন আজকে খুব ভালো কাটে। আজকে রবিবার, তো চলুন, রবিবার মানেই তো স্পেশাল। তো সকালবেলা কিন্তু আগে চা খাওয়া হয়ে গেছে। এখন কিন্তু ঠান্ডার আমেজ একটু আসতে শুরু করেছে কলকাতায়। যেহেতু আমি পুকুরের ধারে থাকি বলে সকালবেলাটা না বেশ কিন্তু ঠান্ডা লাগে, অনুভব করা যায়। বেশ আগে কদিন ধরে যেরকম হাঁসফাঁস গরমটা ছিল, সেই গরমটা সেইভাবে নেই, কিন্তু যত বেলা বাড়বে তত কিন্তু চলে যায় আর গরম ততই উত্তাপ হয়। রৌদ্র খুব ভালোভাবেই উঠছে, বেশ কড়া রোদ উঠছে, গা জ্বালানো। যেহেতু আজকে স্পেশাল বলে কিছু, তো রান্না করে নেব কি পুরো ভিডিওটা দেখে নেন। সকালবেলা সেরকম কাজ নেই, তো রবিবার মানে একটুখানি ঝিমানো টাইপের দিন। তো ভাত বসিয়ে দিয়েছি, চা খেয়ে সেরকম টিফিনেরও বালাই নেই, মেয়ে স্কুল যাবে না, সেরকম তারাও নেই খুব একটা। তার জন্যই একবারে ধীরে সুস্থে কাটাকুটি করে নিয়েছি, সব গুছিয়ে নিয়েছি বলতে পারেন। রান্নার গোছানোটাই হচ্ছে সব থেকে সময় লাগে বেশি। রান্না করতে বেশি সময় লাগে না, খেতে তো সময় লাগেই না। তো ভাত আমার হয়ে গেছে, দেখলেন ভাত বসিয়েছি। ভাত বসিয়ে আমি কাটাকুটিটা রেডি করতে গেছিলাম। কাটাকুটি করে ধোয়াধুয়ি করে সব রেখে দিয়েছি। এবার চটপট খালি রান্না করব। আজকে রান্না করব কি পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। এই যে এখনকার দিন, কার্তিক মাসের দিন আসছে, আশ্বিন মাস শেষ, কার্তিক মাস পড়ে গেছে। তো কার্তিক মাসও কিন্তু শেষ হওয়ার মুখে এখন। তো এখন সারা বছরের, আমার ঠাকুমা, মা, দিদিমার মুখে শুনতাম, সারা বছরের মানে যত ভালো মন্দ এই কার্তিক মাসে কিন্তু হয়। তো তার জন্য কিন্তু একটু ঠান্ডা খাওয়া দরকার। শরীরেও দেখবেন পুজো গেছে, অনেকে রিচ খেয়েছেন, অনেকে অনেক অনিয়ম হয়েছে। তো এই সময়টা কিন্তু শরীর খারাপ প্রত্যেকটা ঘরে ঘরে লেগেই থাকে। তো ওর জন্য একটু পেটটা ঠান্ডা করার জন্য, আবার কি ঠান্ডা গরমও কিন্তু পড়ছে। সকালবেলাটা একটু বেশ আমাদের এখানটা একটু মোটামুটি ঠান্ডা থাকে, যেই একটু বেলা বাড়ে তেমনি কিন্তু গা জ্বালানো একটা গরম আর গুমুস একটা গরম। বৃষ্টিও হচ্ছে, গরমও দিচ্ছে। তো এর জন্য কিন্তু শরীর খারাপ একদম নিঘাত। বাচ্চা থেকে বয়স্ক সবার শরীর খারাপ হওয়ার সম্ভাবনাটা একটু বেশি। তো আমি তার জন্য আজকে খুব একটা বেশি রান্না করব না, একদম হালকা পাতলা রান্না। শুক্তো সোমবার দিয়ে নিলাম, পেঁপে আর মাছের মাথা ছিল, অনেক দিনই হয়েছে এনেছে মাথাটা, তো মাথাটা রেখে দিয়েছি। তোর মাছটা খাওয়া হয়ে গেছে, আজকে মাথাটা দিয়ে শুক্তো করে নিলাম। শুক্তো আপনারা যেইভাবে করেন আমিও সেইভাবে করি। তো শুক্তো হয়ে গেছে আমার। এবার চিংড়ি মাছ দিয়ে আমি উচ্ছে, ডাঁটা, আলু, বেগুন, পটল, ঝিঙা দিয়ে একটা তরকারি করে নিচ্ছি। এই তরকারিটা খেতে খুব ভাল লাগে আর মুখের স্বাদ বাড়ায় এই তরকারিটা। যেহেতু উচ্ছে আছে, খুব কিন্তু তেতো কিন্তু হবে না, কিন্তু অনেক রকম সবজি দিয়ে এই একটু কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম, তেজপাতা দিলাম, কালো জিরে দিলাম, সাদা জিরের গুঁড়ো দিলাম, হলুদ দিলাম, নুন নিলাম। এটা একদম সহজ রান্না, খেতেও খুব টেস্টি, মুখের স্বাদ বদলাতে সাহায্য করে আর খুবই ভালো লাগে। আমাদের তো ঘরে এটা খুবই হয় আর আমার বাপের বাড়িতেও খুব হয়, মার থেকে এটা শেখা, খুব ভালো লাগে খেতে এটা। তো হয়ে গেল। রান্না করতে খুব একটা বেশি কিন্তু দেরি লাগে না। আপনাদের বলি না আমি সবসময়, গোছাতেই সময় লাগে। গুছিয়ে নিলে ধরুন 1 ঘন্টায় রান্না কিন্তু ফিনিশ, 4-5 পদ। ডাল তো আমাদের ঘরে প্রতিদিনই হয়, ডালও হয়ে গেছে। আজকে রান্না করছি এবার পাবদা মাছ। অনেক দিন পর আমাদের বাড়িতে পাবদা মাছ আসলো। পাবদা মাছ আবার আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, যেহেতু কাটা খুব একটা নেই, তো পাবদা মাছের ফ্রাই খেতে বেশি ভালোবাসে। বাট আজকে ফ্রাইটা করলাম না, অন্য দিন যদি বেশি করে আনে তখন আবার বানাবো। আলু দিয়ে ঝোল করব। কালো জিরের সম্বারে দিলাম, আলু দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে। এবার দেবো, পাবদা মাছে খুব একটা মশলা যায় না, আপনারা তো জানেন। একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, হলুদ, একটু জল, নুন, এইরকম। পাবদা মাছ একদম হালকা পাতলা ঝোলই কিন্তু ভাল লাগে। হ্যাঁ, অনেক রকম ভাল লাগে, আমি অনেক রকম আপনাদের রান্না করে দেখাই। অনেক সময় পোস্ত দিয়ে করি, অনেক সময় পেঁয়াজ দিয়ে করি, অনেক সময় অনেক রকমভাবে করি, সর্ষে দিয়ে করি। তো আজকে কিন্তু একদম পাতলা ঝোলই করলাম।
বললাম না, শরীরের পক্ষে কিন্তু খুব ভালো, মাঝে মধ্যে একদম পাতলা খাওয়া। আর এখন শীতকাল আসছে মানেই ধনেপাতা, যাতে ধনেপাতা দেবেন তাতেই কিন্তু তরকারিটার টেস্টটাই বদলে যাবে। ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নিলাম। এখন আমাদের ঘরে যাই খাবো, যে মাছই আসুক, শীতকালের মাছ, ধনেপাতাটাই বেশি দেওয়া হবে। ধনেপাতা, লঙ্কা, কাঁচা লঙ্কা এগুলো দিয়েই রান্না হবে। আমরা খুব একটা মশলা খাই না। আমার রান্না যারা দেখেন, আমার ভিডিও যারা দেখেন তারা তো জানেন। আজকে যে রবিবার মাংস হলে তো চলবে না, যত পদই হোক। এবার মাংস না হলে তো হবে না। মাংসর জন্য আজকে আলু কেটেছি অনেকগুলো। আজকে আলু দিয়ে বানাবো মাংস। কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। মাংসর আলু আমি ভালো করে লাল করে ভেজে নিলাম। ভেজে নিয়ে তেজপাতা দিয়ে দিলাম, আর পেঁয়াজ একটুখানি দিয়ে দিলাম, একটু গ্রেট করে, মানে একবার মিক্সিতে ঘোরালেই হয়ে যায়। এখনকার পেঁয়াজ একটু দানা দানা থাকে, দেখবেন গোটা গোটা, মানে কেটে কেটে দিলে পরে। তো আমি এখন আর কেটে দিই না, পেঁয়াজটা একদম গলে যাবে। মাংসেতে যা মশলা আপনারা প্রতিদিন দেন, আদা, জিরে, রসুন, লঙ্কা, এগুলোই আমি দিলাম। আজকেও একটু সামান্য গরম মশলা দিলাম। এই মশলার মধ্যে যদি গরম মশলার গুঁড়ো দিয়ে মশলা কষান, তারপরে যদি মাংস দেন, এই মাংসর টেস্টটা আলাদা মাত্রা নেয় একবার এইভাবে দিয়ে খেয়ে দেখবেন। মাংসটা কষানো হয়ে গেছে, আমি আলুটাও দিয়ে দিলাম। আলুটাও কিন্তু আমার একটু সেদ্ধ হয়ে গেছে, ভেজেই রেখেছিলাম। এবার পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম, এবার ঢেকে দিলাম। এবার খাওয়ার পালা। রান্না কিন্তু আমার 1 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেল সব। দাদা চলে এসছে, রান্না বান্না হয়ে গেছে, দাদাও চলে এসছে, দিয়ে দিয়েছি গুছিয়ে খেতে। তো ভিডিওটা আমি তবে এইখানেই রাখি, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। তো আবারও বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।